১ কাপ গরম, গরম ধোঁয়া ওঠা চায়ের সাথে যদি এইরকম একটা পকোড়া হয়ে যায়, দুর্দান্ত হয়ে যায় না ব্যাপারটা? চলুন আমরা আজকে শিখব এই পকোড়াটা আপনি হেলদি, টেস্টি কীরকমভাবে তৈরি করবেন। সত্যিই হেলদি। দেখুন আমি এর মধ্যে পনির দিচ্ছি, তাও আবার হোমমেড। এই হোমমেড পনিরের রেসিপি আই বাটনে পেয়ে যাবেন। একটুখানি পনিরটাকে সিজলিং করবার জন্য আমি নুন দিলাম, একটু কালারের জন্য হলুদও দিচ্ছি, একটু মসলা দিচ্ছি যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এইরকম দিচ্ছি। অল্প, অল্প করে সামান্য, খুব বেশি মসলা এর মধ্যে কিন্তু যাবে না। এরপর আপনি এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো এখানে গোলমরিচের গুঁড়োটা আমি দিচ্ছি না। এবার সব কিছুকে একটু হালকা হাতে টস করে নেব, যাতে পনিরটা ভেঙে না যায়। হোমমেড পনির এমনি সফট হয়। পালং শাকের পাতাগুলোকে বেশ বড়, বড় পাতা নিয়েছি। আর এগুলোকে ভালো করে ধুয়ে হালকা হাতে এই কিচেন টাওয়েল দিয়েই আমি একটুখানি ড্যাব, ড্যাব করে একটুখানি জলটাকে শোক করে নিচ্ছি। আরও একটা ব্যাপার, এই ডাঁটিগুলোকে কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন। রান্নায় ব্যবহার করে নিন। এবার আমি এখানে দেখুন একটুখানি বেসন দিচ্ছি। এখানে বড় টেবিল চামচের মাপে আমি বেসন নিচ্ছি। আপনি ইচ্ছা করলে এর সাথে হাফ চামচ মতন চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। আমি খুব তাড়াতাড়িতে ছিলাম তাই আজকে আর অত কিছু ঝামেলা করিনি। আমি একখানা কাঁচা লঙ্কাকেই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনি আদা, কাঁচা লঙ্কা একসাথে থেঁতো করে বেটে নিতে পারেন। সামান্য একটুখানি আমি নুন দিচ্ছি, হলুদ দিলাম। আর দেবার পর আমি এখানে এইরকমভাবে একটু জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ান না, খেতে খুব ভালো লাগবে আর হজম করতে খুব সাহায্য করবে। আর এখানে একটুখানি হিং অবশ্যই দেবেন। এতে ভালো একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। আর হজমের কথাটা তো মাথায় রাখতেই হবে। হজমে হিং খুব ভালো হেল্প করে। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবো। এতে খেতে বেশ সুন্দর লাগবে। অল্প একটুখানি ধনেপাতা দিলাম। বেশি ধনেপাতা দেবেন না, তাহলে পালং শাক এবং পনিরের যে নিজস্ব ফ্লেভার আছে সেটা ডমিনেট হয়ে যাবে। এবার সব কিছুকে ভালো করে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটা থিক ব্যাটার তৈরি করব। মাথায় রাখবেন ব্যাটারটা যেন আমাদের থিক হয়। তো এখানে অবশ্যই একটু চালের গুঁড়ো পারলে মিশিয়ে নেবেন। আমি খুব ব্যস্ততায় ছিলাম সেই জন্য এখানে মেশাতে পারিনি। তো এইরকম একটা থিক ব্যাটার হয়েছে। এবার পনির একটা নিলাম, একটা পালং শাকের পাতা নিলাম, এইরকমভাবে মুড়িয়ে নিলাম। আপনি এই পর্যায়ে একটা টুথপিক দিয়ে বা আধখানা টুথপিক দিয়ে একটাখানি ফোল্ড করে এখানে আটকে দিতে পারেন। তো যেহেতু ব্যাটারটা যেদিকে আমি দেখুন এভাবে রাখছি, যাতে করে ব্যাটারের দিকটা এরকম যেদিকটা ফোল্ডিং হয়েছে সেই দিকটাকেই আমি তেলের মধ্যে আগে দিচ্ছি। তাহলে না ফোল্ডিংটা সিল হয়ে যাবে, এইটা আগে কুক হয়ে যাবে বলে। তবে এই টুথপিক দিয়ে খাওয়ার ব্যাপারটাও কিন্তু বেশ ভালো। আপনি কোনো পার্টি অ্যারেঞ্জ করেছেন, কোনো স্ন্যাক্স এইভাবে দিচ্ছেন এইখানে, তো সবাই নিজের নিজেরটা একটা একটা টুথপিক দিয়ে নিয়ে নিতে পারবে। তো এটা আমি একদম স্যালো ফ্রাই করছি, ওই জন্যই বললাম আমি কিন্তু একদম হেলদি টেস্টি একটা স্ন্যাক্স বানাচ্ছি। তবে এটা শুধুমাত্র চা কফির সাথে না, আমি কিন্তু এটা ডাল ভাতের সাথে খেয়েছিলাম। অপূর্ব লেগেছিল, ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই শীতের দিনে যে কোনো একটা কিছুর সাথে যদি এরকম ক্রাঞ্চি পকোড়া হয় আর সেটা যদি এরকম হেলদি হয়ে যায়, তাহলে তো ব্যাপারটা অন্য রকমেরই হয়ে যায়। আর এটা এতটাই টেস্টি না, বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে। আর আপনি আপনার মানে বাচ্চাকে এমনকি কি বলবো, toddlerদেরও কিন্তু অনায়াসে দিতে পারবেন। যার যদি এরকম নুন খাওয়ার বিধিনিষেধ না থাকে। তো এর মধ্যে হালকা নুন দেওয়া রয়েছে। অবশ্যই বলব এইরকম বা উইন্টার স্পেশাল এইরকম একটা পকোড়া রেসিপি আপনার না বানালেই নয়। খুবই হেলদি উপায়ে এটা তৈরি হয়। দেখুন একদম স্যালো ফ্রাই করা হয়েছে। কোনো রকমভাবে এটা এরকম ডিপ ফ্রাইড নয়। আর এটা ভীষণ সুন্দর খেতে হয়। আর পালং শাকের একটা গুণ তো অবশ্যই আছে। ভিডিও ভালো রাখলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।